Good morning friends. Welcome back to my channel মিমো অ্যান্ড মম। শীতকালে আরও একটা রোদ ঝলমলে সকালে এক কাপ চায়ের সঙ্গে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আজ হলো শনিবার। আজ একটু তাড়া আছে। তাড়া বলতে আজ সকাল সকাল তাড়াতাড়ি জলখাবার করে কাজকর্ম সেরে আমি চলে যাব আমার বাবার বাড়িতে। তো তার জন্য আমি দেখো এখানে কিছু শীতকালের সবজি নিয়ে নিয়েছি। বিট, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা, এগুলোকে গ্রিট করে নিচ্ছি। তোমাদেরকে পরে বলছি আমি আজকে এটা দিয়ে কী জলখাবার বানাতে চলেছি। আসলে এখন তো শীতকাল, তাই শীতকালে একটু রকমারি বাহারি শাকসবজি দিয়ে বিভিন্ন রকমের আইটেম না বানালেই নয়। তো আমি এই সমস্ত সবজিগুলোকে গ্রিট করে এইগুলো দিয়ে এখন একটা পুর বানিয়ে নিচ্ছি। ঠিক ধরেছ, আর জলখাবারে এই পুর দিয়ে পুরে ভরা পরোটা আর বেগুন ভাজা করব। যেহেতু এইদিকে পরোটাটা একটু ঝামেলা, তাই জন্য আজকে তরকারি বা সবজি কিছু করছি না। ওই শর্টকাট একটা বেগুন ভাজা করে নিচ্ছি, আর সেই সঙ্গে ওই গাজরটা যে গ্রিট করেছিলাম কিছুটা গাজর সরিয়ে রেখেছি, সেটা দিয়ে একটু গাজরে হালুয়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে তারপর গ্রিট করে রাখা সমস্ত বিট, গাজর, ক্যাপসিকাম, আদা এগুলো দিয়ে দিলাম। আর তার মধ্যে সামান্য একটু একটু করে জিরে ধনের গুঁড়ো আর নুন হলুদ দিয়েছি। তো এখন এটার জলটাকে ভালো মতন টানিয়ে বেশ যখন কষে আসবে তখন নামানোর আগ দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি। ব্যাস এই দুটোকে ভালো মতন নাড়াচাড়া করে এটার সঙ্গে মিক্স করে নিয়ে নামিয়ে নিলাম। তো আমার পরোটার পুর রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি বেগুনটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিট রেখে দেব। তারপর একদিকে বেগুন ভাজা আর একদিকে করে নিচ্ছি সামান্য একটু গাজরের হালুয়া। তো বেগুনটা ভাজতে দিয়ে দিই, আর ওইদিকে বেগুনটা ভাজা হতে হতে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে অল্প ময়দা অল্প আটা আমি মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে একটু হালকা মতন ময়াম দিয়ে দেব। তার জন্য একটু চিনি, নুন, সাদা তেল এই সমস্ত কিছু দিয়ে আমি এখন ময়দাটাকে আস্তে আস্তে ময়াম দিয়ে নেব। আর এদিকে দেখো গাজরের হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে। আজকে একটু হালুয়াটা আমি একটু সামান্য পাতলাই রাখবো, একদম শুকাবো না। তো দেখো এখানে ময়াম দেওয়া হয়ে গেছে আমার আটা ময়দাটা। এখন এটাকে মেখে নিয়েছি। তো এবার পুর ভরার পালা। ওই যে বিট গাজরের পুরটা করে রেখেছিলাম, আসলে এই বিটগুলো অনেকদিন হলো আনা হয়েছে, একদম তাজা। তো খাচ্ছি খাচ্ছি করে আর খাওয়া হচ্ছে না, কি খাবো বিটটা দিয়ে। কাল রাতে চিন্তা করলাম সকালবেলা জলখাবারে এটা করা যাক। তো এই দেখতে পাচ্ছ পরোটার লিচির ভেতরে আমি পুরটাকে ভরে এখন এটাকে ধীরে ধীরে বন্ধ করে নিচ্ছি। আর একটু বড় রুটিটা বানালে ভালো হতো। তো যাই হোক, আস্তে আস্তে আমি মুখটা ভালো মতন বন্ধ করে নিচ্ছি, তা না হলে পুরগুলো বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো খুব হালকা হালকা করে এটাকে এখন বেলতে হবে। উপর দিয়ে গুঁড়ো ময়দা একটু বেশি করে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে এখন ধীরে 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 গোল গোলই বেলবো। বেলে পরোটার মতন করে ভেজে নেব। তো একটু আস্তে আস্তে বেলতে হচ্ছে। তো এই যে দেখো পরোটা রেডি। তো প্রথমে আমি মিমোর পাপার খাবারটা রেডি করে হটপটে দিয়ে দিচ্ছি। ও দোকানেই খায় সকালের খাবারটা। তো আমরা খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু গোছগাছ করে বাপের বাড়ি চলেও এসেছি দুপুরে। আর সন্ধেবেলায় দেখতে পাচ্ছি এখানে কিছু একটা হচ্ছে। তো আমাদের প্রত্যেক বছরই বাবার বাড়িতে এসে শীতকালে একটা ছোটো মোটো পিকনিক নিজেরা না করলে ঠিক কেমন যেন শীতকালটা পরিপূর্ণ হয় না। তাই প্ল্যান করে 3 জন মানে 3 বোন মিলে চলে এসেছি। যেহেতু শনিবার, মিমোর স্কুলটাও রবিবারে ছুটি থাকে, শনি রবি দুদিনই ছুটি থাকে, তাই আজ সকাল সকাল কাজকর্ম সেরে দুপুরে চলে এসেছি। আর রাতে মানে এই যে সন্ধ্যায় আমাদের পিকনিকও স্টার্ট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ আমরা এখানে পিকনিকের জন্য মাংস রান্না হচ্ছে।
তো সেটার জোগাড় যন্ত্র করতে বসে গেছি। আসলে সবাই মিলে কাটা ধোয়া বাছা এসব না করলে পিকনিকের মজাটা ঠিক আসে না। তা আমি এখানে ওই পেঁয়াজ রসুন টমেটো এগুলো একটু কাটছি, সাথে আমাকে দিদি হেল্প করছে। মাকে বলেছি কিছু করতে হবে না, তুমি বসো। তো সন্ধ্যেবেলা জল খাবারে আমরা তেমন কিছু করছি না, কারণ রাতের খাবারটা খুব একটা দেরি করব না। তো এখানে একটু পাঁপড় ভাজা হলো, রঙিন পাঁপড় দিদি নিয়ে এসেছিল, আর সেই সঙ্গে চা করা হয়েছে। তো আমরা এগুলো খেতে খেতে গল্প করছি, সবাই মিলে খুব মজা করছি, আর সেই সঙ্গে রাতের যে মাংসটা রান্না হবে সেটার জন্য জোগাড় করছি। তো আমাদের শেফকে তো দেখেই নিয়েছো, মিস্টার রকি। রান্নাবান্নায় আজকে রকি করবে, আমরা শুধু হেল্পার। তো এখানে খুব মজা করে পাঁপড় খাওয়া হচ্ছে, গল্পগুজব হচ্ছে, হাসাহাসি আড্ডা। আসলে মা বাবা সবসময় তো একাই থাকে, তো আমরা সবাই মিলে এলে বাড়িটা বেশ ভরে ওঠে। আর মিমো আসলে তো কথাই নেই, তাই জন্য যখনই বাকিরা শোনে যে আমি মিমোকে নিয়ে আসছি, ওরাও আর লোভ সামলাতে পারে না, কোনো না কোনোভাবে চলেই আসতে হয়। একসাথে হয়ে আমরা কিন্তু ভীষণ মজা করি। তো এখানে রান্নাবান্নার মোটামুটি জোগাড় করা হয়ে গেছে, আর ওইদিকে রান্নাও রকি শুরু করে দিয়েছে, গ্যাস চলছে ফুল ফ্লেমে। তো এখানে মাংসের মশলা আলু এগুলো সব কিছু রেডি করা হয়ে গেছে, দেখো আলুটা ভেজে তোলা হয়েছে। চিকেনই হচ্ছে আজ রাতে। আর ওইদিকে মিমো সোনা ডান্স করছে, মিমোর পাপা অবশ্যই একটু পরে চলে আসবে। আমরা গান বাজাচ্ছি, মিমো ডান্স করছে, আর এদিকে পিকনিকের জোগাড় যন্ত্র মোটামুটি শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়াও করে নেব। আসলে ঠান্ডাটা তো চলেই যাচ্ছে, তাই জন্য ঠিক করলাম যে আজকে একটা ছোটো মোটো পিকনিক হয়ে যাক। আর আগামীকাল তো রবিবার, তো আমরা সবাই মিলে ঠিক করেছি আগামীকাল আমরা একটু ঘুরতে যাব। খুব একটা দূরে কোথাও না, ওই আমাদের এখানে যে গজলডোবার ব্রিজটা হয়েছে নতুন, 1 জানুয়ারি আমাদের যাওয়ার কথা ছিল, তো ওই দিন খুব ভিড় ছিল বলে আমরা যেতে পারিনি। আমরা মাঝ রাস্তার থেকে চলে এসেছি, মানে অন্য কোথাও ঘুরে চলে এসেছি। তাই জন্য সবাই মিলে প্ল্যান করেছি আমরা আগামীকাল সকাল সকাল কাজকর্ম সেরে গজলডোবার ব্রিজটা দেখতে যাব। তো সেই জন্য রাতে খুব বেশি দেরি করব না। এদিকে মিমো ওর বড়দাদার সঙ্গে ভীষণ আনন্দে খুব মজা করছে, আর দুই ভাইয়ের এ দেখো একটু খুনসুটি আদর এইসব চলছে। সেই সঙ্গে আর একটু বাদে জমিয়ে খাওয়া দাওয়াও হবে। তো এই সপ্তাহের উইকেন্ডটা আমার ভীষণ ভালো কাটলো মার ওখানে থেকে, রবিবারে বেড়াতেও গেলাম। তো দেখা হবে পরের একটা ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।